এখানে বিক্রি আসার জন্য পিঠা উৎসবের মরুভূমির শুষ্ক বাতাসে ও বৈশাখী হাওয়া প্রবাসে থেকেও নিজেদের সংস্কৃতিকে ভুলে যাননি বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মরু অঞ্চল হিজেলে আয়োজন করা হয় বর্ণিল বৈশাখী উৎসব। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত মেলায় ছিল নানা আয়োজন। পান্তা ইলিশ, চটপটি ছাড়াও মুখরোচক পিঠাগুলোর স্টলে ভিড় করেন প্রবাসীরা। যে যা পারছি তাই নিয়ে আসছি। বাংলাদেশের যে পিঠা, পুলি, পান্তা, ইলিশ, ভর্তা সব কিছু আছে এখানে। আজকে আমাদের মনে হয়েছে কি একটা আমরা বাংলাদেশে আছি, মনে হয় না যে আমরা কুয়েতে বা মরুর দেশে একটা আছি। লাল সাদা শাড়ি পরে নারী ও শিশুরা অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। প্রবাসী শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। বাউল গানের সুরে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পান প্রবাসীরা। বাংলাদেশের পিঠা টিঠা এত আয়োজন দেখে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এগুলো দেখে খুব দেশের কথা মনে হলো। আমরা যদি সবার এরকম সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আগামী বছরও আমরা এই বৈশাখী অনুষ্ঠান আবার করব। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মুকাইল লুৎফুর রহমান প্রবাসীদের এমন আয়োজনের প্রশংসা করেন। বিদেশের মাটিতে তারা যে সুন্দর একটা প্রোগ্রাম আজকে দিয়েছে, আমরা একটা ফিল করছি যেখানে একটা বাংলাদেশ, এক টুকরা বাংলাদেশে আমরা এখানে আছি। আর এত সুন্দর গানের প্রোগ্রাম এবং দেশীয় গান। ঈদ পরবর্তী এই বৈশাখী উৎসব পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। প্রবাসী থেকেও শিখে ওঠান ভুলে যাননি বাংলাদেশিরা। কুয়েতের মরুভূমিতে এমন বৈশাখী আয়োজন যেন প্রমাণ করে বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয়, এটি একটি আবেগ, একটি সংস্কৃতি যা প্রবাসীও বেঁচে থাকে হৃদয়ের গভীরে। কুয়েতের হিজিল থেকে মঈন সুমন, সময় সংবাদ।